হ্যালো ভিউয়ার্স, আমি আছি এখন নাটোরে। নাটোরে জজকোর্টের সামনে। আর এটা কিন্তু অফিস পাড়া। এখানে বেশ কিছু অফিস কিন্তু অবস্থান করছে। আছে নাটোর জজকোর্ট, আছে পাসপোর্ট অফিস, আছে এলজিইডি অফিস, আছে প্রাথমিক বিদ্যালয়ের জেলা শাখা, আছে এখানে কিন্তু পুলিশ সুপারের কার্যালয়, এখানে আছে কিন্তু এটা হলো সিভিল সার্জনের কার্যালয়, এখানে আছে গণপূর্ত বিভাগ, এখানে আছে সড়ক ও জনপদ ইত্যাদি। নাটোর 0 পয়েন্ট থেকে যেটা উত্তরা গণভবন, আর সেই উত্তরা গণভবনের যে রাস্তা, সে রাস্তার পাশে এটা একটা কদম গাছ। আর রাস্তার পাশেই কদম গাছের পাশে একজন মানুষ সুন্দর করে সেলুন বসিয়েছে উন্মুক্ত বাতাসে রাস্তার ধারে, যেটা দেখে আমার মনে হলো আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি এবং দেখাই। সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এসপি অফিস, তারপরে সিভিল সার্জন অফিস, এটা জজকোর্ট মসজিদ, তারপরে জেলা পর্যায়ের যত বড় বড় অফিস, এই অফিস কিন্তু এই পাড়াতেই অবস্থিত। এবং জেলা কেন্দ্রীয় মসজিদ কিন্তু সামনে আছে। ব্যাংক আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস আছে, টেলিভিশন সম্প্রচার কেন্দ্র, এবং আছে উপজেলা নাটোর সদর উপজেলা ভবন এবং অন্যান্য উপজেলা এবং জেলা লেভেলের যত অফিসগুলো কিন্তু এই অবস্থানে আছে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই আমি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো এবং যে অনুযায়ীর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বলে আমি সংযুক্ত হলাম আপনাদের সাথে। ওনার সাথে একটু আলাপ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আচ্ছা, আপনার বাসা কোথায় বলেন তো? মোহনপুর। টিভি সেন্টারের পাশে টিভি সম্প্রচার কেন্দ্র, যেটাকে সাধারণ মানুষ কিন্তু টিভি সেন্টার হিসেবেই বলে থাকে। তাহলে এই জায়গায়, এত সুন্দর একটা জায়গায় কবে থেকে আপনি কাজটা শুরু করেছিলেন? এই কোর্ট হওয়ার পর থেকে? আচ্ছা, তা কত বছর হবে? 40 বছর? না না না, 40 বছর আগে এই কোর্টটা কি আসছে এখানে? না, 40 বছর হয়নি। হ্যাঁ, 40 বছর হয়তো হয়নি, 35। এটা তো ছিল এখন যেটা সদর হাসপাতাল, ওই জায়গায় ছিল কোর্ট। পরবর্তীতে এখানে নিয়ে চলে আসছে। রাইট, 35 বছর হবে। তো এই 35 বছর যাবত আপনি এই জায়গাতে কাজ করেন? বাহ, সুন্দর। তাহলে আপনার এখানে মুক্ত জায়গায়, মুক্ত বাতাসে, ছায়াতলে কাজ করতে অনেক ভালো লাগে না? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা? এক ছেলে এক মেয়ে। তারা কি বড় বড় হয়ে গেছে? তাই? আচ্ছা, তো ঠিক আছে। আপনার যদি একটু অনুভূতি বলতেন, এই জায়গায় যে ইনি এই মুক্ত স্থানে কাজ করেন, এটা ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। এখানে খুব ভালো, গরিব মানুষজন এখানে কাজ করে, ভাড়া ভুতাও লাগে না। তাই না? ভাড়া লাগে না, ধরেন মুক্ত বাতাস, মানুষ এসে এখানে চুল কাটে। তাই? তাহলে এই কাজটা উনি অনেক ভালো করছেন। অনেক ভালো করতেছে। যাক, শুক্রিয়া। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে এই যে সাধারণ মানুষও কিন্তু এটাকে অনেক ভালোভাবে নিয়েছে এবং এই সাধারণ মানুষেরও উপকার হচ্ছে। অনেক সুন্দর করে এসিতে চুল কাটার চেয়ে এখানে প্রাকৃতিক এসিতে চুল কাটাটা অনেকের কাছে ভালো লাগতে পারে এবং অপেক্ষাকৃত কম টাকায় এখানে চুল কাটা যায়। আচ্ছা, আপনি চুল কত করে কাটেন বলেন? একটা চুল কাটা কত টাকা নেন? তাহলে এর কোনো রেট নাই, নির্দিষ্ট কোনো রেট নেই? 50 টাকা না? চুল কাটা, শেভ করা 50 টাকা?
দুটো একসাথে 50 টাকা, না না 80 টাকা। 80 টাকা, 70-80 টাকা। তো ভিউয়ার্স, আপাতত এখানেই আমি শেষ করছি। ভালো থাকবো, ভালো রাখবো। অন্ততপক্ষে আমরা একেবারে বড় খবর থেকে শুরু করে নিচু পর্যন্ত খবর কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রতিদিন অন্ততপক্ষে একটি করে ভালো কাজ করব। আল্লাহ হাফেজ।